আসসালামু আলাইকুম। দেখেন আজকের যে অ্যাপ্লিকেশনটা আছে এটার জন্য কিন্তু একটা ভিপিএন ইউজ করতে হবে। তো সামান্যত যেভাবে আপনারা গো ভিপিএন প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন, ঠিক আছে? গো ভিপিএন সার্চ করলে বা আমরা যে কোম্পানির যে ভিপিএন দিব ওইটা দিয়ে সেরকম কাজ করতে পারবেন। বেশিরভাগ ওইটা দিয়েই কাজ করবে। এটা জাস্ট দেখানোর জন্য গো ভিপিএনটা ডাউনলোড করলাম। তো গো ভিপিএন ডাউনলোড করার পরে সাধারণত সবাই কান্ট্রি সিলেক্ট করবেন। দেখেন এখানে চেঞ্জে সার্ভার আছে, সার্ভারে ক্লিক করলেন, চেঞ্জ সার্ভারে ক্লিক করে দেখবেন অনেক অনেক কান্ট্রি আছে। তো আপনারা যেই কোনো একটা কান্ট্রি দেবেন, যেমন ইউএসএ, ইউকে, মানে যেই কোনো না, আমি যেটা যেটি বলে দিব, মানে আপনারা গ্রুপে দেখবেন। তো আমি ইউএসএ কান্ট্রিতে সিলেক্ট করলাম, আর গ্রুপে সবাই জয়েন থাকবেন। হ্যাঁ, দেখেন আমাদের ইউএসএ কান্ট্রি সিলেক্ট করার পর কারেন্ট হয়ে গেছে। এখন আমরা হইতেছে আমাদের যে অ্যাপ্লিকেশনটা, সো অ্যাপ্লিকেশনটা থেকে গেলাম। তো অ্যাপ্লিকেশনটাতে যাওয়ার পরে দেখেন আমি আপনাদের দেখাইতেছি। অ্যাপ্লিকেশনটাতে ঢোকার পরে দেখবেন কি কি আসে, আমি আপনাদেরকে সম্পূর্ণ দেখাইতেছি। তো দেখেন এখানে একটু লোডিং নিতেছে, পরে সাইন আপে ক্লিক করবেন, ঠিক আছে? তো সাইন আপে ক্লিক করার পর দেখবেন যে এখানে ইন্টার দ্য নেম, মোবাইল নাম্বার, পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড, রেফার। তো সাধারণত আপনারা যেভাবে দেন এগুলো এভাবে দিয়ে নেবেন। হ্যাঁ, মোবাইল নাম্বার, এখানে ইন্টার দ্য পাসওয়ার্ড, হ্যাঁ, এগুলা সবভাবে টিকটকারভাবে দিয়ে নেবেন। আগে ভিডিওটা দেখবেন, দেখার পরে কাজ করবেন, নাহলে কিন্তু কাজ না হলে কিন্তু আবার চিল্লাচিল্লি করবেন যে কাজ ভাই কাজ হইতেছে না। তো আমি আমার কনফার্ম পাসওয়ার্ড সব দিয়ে দিছি, নাম্বারও দিয়ে দিছি, রেফার কোডও দিয়ে নিছি। তো আপনারা কিন্তু মাস্ট বি ভিপিএন চালু করবেন। ভিপিএন এ কানাডা, ইউএসএ, ইউকে, আর হইতেছে আপনার অস্ট্রেলিয়া সিলেক্ট করবেন। যে কোনো একটা কান্ট্রি সিলেক্ট করবেন, 4টা কান্ট্রি। দেখেন আমি আবারও দেখাইতেছি। এই যে লগ ইনে সাইন আপ ক্লিক করার পরে আমার কিন্তু অ্যাকাউন্টটা হয়ে গেছে। তো এখানে কিন্তু তারা একটা নোটিশ দিয়ে দিচ্ছে, 10টা অ্যাড দেখলে একটা অ্যাডে ক্লিক করবেন। আর এখানে দেখা দিচ্ছে নোটা ভিপিএন, গো ভিপিএনে কানাডা অথবা ইউএসএ, ইউনাইটেড কিংডম, অস্ট্রেলিয়া কানেক্ট করে কাজ করতে হবে, নিয়ম মেনে কাজ করবেন। তো এখানে সব কিছু দেওয়া আছে দেখেন। তো এখানে দেখেন আমাদের মতো সুন্দর করে একটা অ্যাপ আছে। এখানে উইথড্রতে ক্লিক করলে দেখেন উইথড্র কত টাকা কি আছে বিষয় সব দেওয়া আছে। 4000, এই যে দেখেন নিচে লেখা দেওয়া আছে 4500 পয়েন্টে 20 টাকা রিচার্জ, 20 টাকা বিকাশ, 40 টাকা রিচার্জ, 40 টাকা বিকাশ, সব কিছু লেখা দেওয়া আছে, ঠিক আছে? তো এখানে আপনারা সুন্দর মতো নাম্বার দিয়ে আর রিডিমে ক্লিক করলে যত টাকায় উইথড্র দিবেন অত টাকা দিলে হইতেছে উইথড্র হয়ে যাবে, ঠিক আছে? তো সাধারণত এরকম ভাবে হইতেছে আপনাদের কাজটা করতে হইব। তো এরকম ভাবে কাজ করার পরে কি করবেন আমি আপনাদের দেখাইতেছি। তো এখানে প্রোফাইল আছে, সব কিছু আছে, আপনারা বিস্তারিত দেখে নেবেন, আমি হয়তো কিছু না দেখাই। এখানে প্রোফাইলে ক্লিক করলে রেফার কোড কোনটা আপনারা চেক করতে পারবেন, ঠিক আছে? সব কিছু আপনার বিস্তারিত পাওয়া যাবে। তো কীভাবে কাজ করে সেটা আমি আপনাদের দেখাই দিই, সেইটা ক্ষেত্রে আপনাদের ভালো হয়, ঠিক আছে? প্রথমে তো হইতেছে গিয়ে স্টার্টার টাক্সে ক্লিক করবেন। স্টার্টার টাক্সে ক্লিক করার পরে এরকম ইন্টারফেস শুরু হবে। তারপর সাধারণত নেক্সট যেভাবে ক্লিক করেন নেক্সটে ক্লিক করবেন, ঠিক আছে? তো এরকমভাবে নেক্সটে ক্লিক করবেন। দেখাইতেছি আমি, দাঁড়ান একটু অপেক্ষা করেন, আমি একটা লোডিংয়ের জন্য অপেক্ষা করতেছি। তো নেক্সটে ক্লিক করার পরে এখানে 4 সেকেন্ড 5 সেকেন্ড এখানে যতক্ষণ ভিউ সাকসেস না আসবে, দেখেন এখানে ভিউ সাকসেস চলে আসবে। ভিউ সাকসেস আসলেই ক্রসে ক্লিক করে দেবেন। এইভাবে ভিউ সাকসেস আসলেই ক্রসে ক্লিক করে এরকমভাবে হচ্ছে 10টা অ্যাড দেখবেন। 10টা অ্যাড দেখলেই হইতেছে কি আপনারা কত পয়েন্ট পাবেন? আপনারা পাবেন হইতেছে গিয়ে সেটা 80 পয়েন্ট। অনেক সময় 100 পয়েন্ট পাবেন, 80 পয়েন্ট পাবেন, যত পয়েন্ট হইতেছে আসে আর কি। তো এরকম ভাবে হইতেছে আমি যেভাবে দেখাইতেছি এভাবে অ্যাডগুলো দেখেন। অবশ্যই কিন্তু ভিপিএন সিলেক্ট করে কাজ করতে হবে, ভিপিএন ছাড়া কিন্তু কাজ করবে না। দেখেন আমি আবার দেখতেছি, দেখেন ইয়ে দিলাম, ক্রস বাটনে ক্লিক করে দিলাম, এটা আসলে দেখলাম, ক্রস বাটনে ক্লিক করে দিলাম, যেই অ্যাডে আসুক নাকি দেখে আপনারা কিন্তু সুন্দর করে অ্যাডগুলো দেখতে হবে। দেখেন যে অ্যাডগুলো আসতেছে অ্যাডগুলো দেখবেন, দেখার পরে দেখেন আমি একটু স্কিপ করতেছি, স্কিপ করার পরে দেখেন আমি দেখাইতেছি। এই যে দেখতে দেখতে দেখেন আমার 9 নম্বর এটা চলে আসছে। 9 নম্বরে ক্লিক করলাম, নেক্সটে ক্লিক করলাম, এটা আসলে যেখানে প্রসেস হোক এখানেই প্রসেস দিবেন। দেখেন এখানে নিচে দেখেন ক্লিক মারনো আসছে, ওইটাতে ক্লিক করে দিলাম, দেখেন 10 নম্বরটা কাউন্ট হয়ে গেছে। তার মানে কি আমার 10টা অ্যাড দেখা হয়ে গেছে। তো 10 নম্বরটা কাউন্ট হয়ে যাওয়ার কারণে আমি এখানে কী করবো, 10 নম্বরটা ক্লেমে ক্লিক করবো। কী করতে বলতেছে? অ্যাডে ক্লিক করার লিখে বলতেছে। তো এখানে কী করবেন, অ্যাডে ক্লিক করবেন। তো অ্যাডে ক্লিক করলে আপনারা নিয়ে যাবে যে কোনো এক জায়গাতে, বা ওয়েবসাইট বা অ্যাপ ডাউনলোড, যে কোনো জায়গাতে নিয়ে যাবে। ওয়েবসাইটে নিলে 20 মিনিট আপনারা ওইখানে থাকবেন, আর যদি প্লে স্টোরে নিয়ে যায় তাহলে সারাদিনের 3 থেকে 4টা অ্যাপ ডাউনলোড করবেন। অ্যাপগুলো ডাউনলোড করে 2 থেকে 3টা অ্যাপ ডাউনলোড করার পরে অ্যাপগুলো হইতেছে 1-2 মিনিট চলাইবেন। হ্যাঁ, নিয়ম মেনে কাজ করবেন। আপনারা কিন্তু আমি আবারও বলে দিতেছি যে নিয়ম মেনে কাজ করবেন। আমি কিন্তু এখানে দেখেন 20 সেকেন্ড সময় অপেক্ষা করতেছি। আপনারা সুন্দর মতো নিয়ম মেনে কাজ করবেন। নিয়ম মেনে কাজ না করার পরে যদি বলেন যে ভাই আমি নিয়ম মেনে কাজ করছি সেই, আমরা কিন্তু চেক করব প্রত্যেকটা জায়গায়। দেখেন আমার 20 সেকেন্ড হয়ে গেছে, আমি এখন ব্যাগে ক্লিক করতেছি। দেখেন এই যে দেখেন আমার এটা ব্যাগে
হয়ে গেছে অলমোস্ট আমার অ্যাড দেখা শেষ। তার মানে কি আমার পয়েন্টটা কাউন্ট হয়ে গেছে। এটা দেখেন 130 পয়েন্ট হয়ে গেছে, তার মানে 80 পয়েন্ট হয়ে গেছে। তো এভাবে হইতেছে আপনারা অ্যাড দেখবেন, অ্যাড দেখার পরে হইতেছে পেমেন্ট পেয়ে যাবেন।